এই সর দেখি। আনোয়ার এদিকে এসো। আমাদের কত বিল হলো? 20 টাকা। এই সর, বিলটা আমি দিয়ে দেই। কেন? আমার ইচ্ছে করছে। তোমার জীবনে অনেক কিছু ইচ্ছে করতে পারে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবে তার তো কোনো কথা নেই। তাছাড়া তোমার জানা উচিত যে আমার বাবা খলিল শিকদার এই শহরের একজন বিত্তবান ব্যক্তি। সুতরাং তোমার বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বিলটা দেব, এটা আমার ইচ্ছা। যদি তোমার ইচ্ছে পূরণ করতে আমি না দিই? আমি তোমাকে বাধ্য করব। বাধ্য করবে? কিভাবে? এইভাবে। মানে আপনি কি ইচ্ছে করে ধাক্কাটা খেলেন? না না, ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারভিউর ব্যাপারে কলেজে আসছিলাম, দেরি হয়ে গেল বলে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর আমি ভাবতেই পারিনি আপনার সাথে আমার এমনি করে ধাক্কা লেগে যাবে। আই এম সরি। আচ্ছা, আপনি বোধহয় শাহরুখ মাধুরীর কোনো ছবিতে দেখেছেন এভাবে একটা ধাক্কা লেগেছিল, তারপর আস্তে আস্তে প্রেম। তাই? কিন্তু শুনুন মিস্টার, মাধুরী আর জুলি এক নয়। তার মানে আপনি জুলি? ইয়েস, আই এম জুলি। ওকে। শতবার চেষ্টা করেও, শতবার ধাক্কা মেরেও এই জুলির মনে কোনো প্রেম আনতে পারবেন না। ওকে? সো জুলি। মুন্না, এ কি করছিস তুই? ছাড়, ছেড়ে দে আমারে। আমার কথা শোন। ওই শালার এত বড় সাহস আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দেয়। ওর কলিজার টাইন আমি ছিঁড়ে ফেলাবো। না, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? খুন খারাপি করে তুই কি জেলে যাবি? আয়, আয় আমার সাথে, আয়। মুন্না, তুই কি পাগলামি করছিলি বলতো? আচ্ছা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? আরে বাবা, আমার নিয়ে ভাবিস না। আমার নিয়ে এত ভাবনার কোনো দরকার নাই। আমার মতো আমি আছি। কিন্তু তুই তো এরকম ছিলি না। তুই তো সবসময় কলেজে ভালো রেজাল্ট করতি। সেই অতীতের কথা এখন বলে কোনো লাভ নেই। না, তোকে বলতেই হবে। তুই হঠাৎ করে এমন বদলে গেলি কেন? শুনবি? শোন। স্ট্যান্ড আপ। জি স্যার। তোমার কাছে নকল আছে? জি না স্যার, আমার কাছে কিছু নাই স্যার। দেখেন স্যার, দেখেন স্যার, কিছু নাই স্যার। বসো। জি। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি নকল করছো কেন? স্যার, এই নকল আমার না স্যার। তাহলে এটা কি? স্যার, আমি নকল করিনি স্যার। এই নকল আমার না স্যার। স্যার 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 বিশ্বাস করেন স্যার। দাও, তোমাকে এক্সপেল করা হবে। স্যার স্যার, আমি খুব গরিব ঘরের সন্তান। আমার মা ভিটা বাড়ি বন্ধ করে আমার লেখাপড়া করাইতেছে। আমার যদি বহিষ্কার করে দেন তাহলে আমার মা বাঁচবো না স্যার। স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার শোনো, এইসব মায়া কেন শোনার সময় আমার নেই। স্যার,
তারপর তারপর ম্যাজিস্ট্রেট আমার এক্সপেল করে দিল। এই দুঃখের সংবাদটা পাইয়া মাটাও মরে গেল। তুই কর সবুজ, এরপর আমার জীবনের আর কি বাকি থাকে? তাই হাতে তুলে নিলাম অস্ত্র। এমন অস্ত্রের ভয় সবাই আমার শুনেও করে। আমি কাউরে পরোয়া করি না, জীবনেরও না মরণেরও না। কিন্তু অস্ত্র দিয়ে তুই তো সুস্থ জীবনে ফিরে আসতে পারবি না। না, গুন্ডার ইতিহাস শুনে আর কোনো লাভ নেই। কালাম্মা কেমন আছে? ভালো। মাকে দেখবি, চল চল। বস। মা, দোলা, দেখে যাও কে এসেছে। কিরে, তুই কেমন আছিস বললি না তো? কেমন আছি দেখতেই তো পাচ্ছিস। পায়ের জুতো পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। এমএ পাশ করে ঘুরছি একটা চাকরির জন্য, কিন্তু হচ্ছে না। আমার স্বপ্ন ছিল বিলে থেকে ব্যারিস্টারি পড়বো। গরিবের স্বপ্ন তো স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। ভাইয়া ডেকেছো? আয় দোলা, আয় এখানে বস। মুন্না, আমার ছোট বোন দোলা। দোলা ও মুন্না। না। হ্যাঁ, মুন্নাকে তুই চিনিস? হ্যাঁ চিনি। কিভাবে চিনিস? চিনি মানে ওনাকে তো প্রায় কলেজে দেখি। কি রে সবুজ, ডাকছিস কেন? মা দেখো, ও মুন্না। আসসালামু আলাইকুম। ওর কথা তোমাকে আমি অনেক বলেছি। আমার বাল্য বন্ধু, আমরা স্কুলে একই সঙ্গে পড়তাম। আচ্ছা, সবুজ, আচ্ছা। আমি যাই রে। হ্যাঁ, কেন যাবে বাবা? এখনই তো এলে, বসো কিছু খাও। কিছুই বুঝতে পারছি না। জানো, সে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী। দোলা তুই চুপ কর। মা, মুন্না খুব ভালো ছেলে, তাছাড়াও আমার বন্ধু। এদের কলেজের মধ্যে ওই বালাটে গুন্ডার জন্য আমি তোরে কিছু কইতে পারি নাই। আজ তোরে আমি ছাড়বো না। আজ তোরে আমি ছাড়বো না। তুমি এবার যাও, কিন্তু যাওয়ার আগে একটা ধন্যবাদ দিয়ে যাও। গুন্ডার সাথে আরেকজন গুন্ডা মারামারি করেছে, তাতে ধন্যবাদ দেবার কি আছে?